আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রিয় কুকিং চ্যানেল এবিস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এবিস কিচেনের পক্ষ থেকে নিয়ে এসেছি পারফেক্ট স্বাদের সবজি খিচুড়ি রেসিপি। সবজি খিচুড়ি স্বাদে যেমন অন্যান্য তেমনি স্বাস্থ্যকর বটে। চলুন দেখে নিই কীভাবে এটি তৈরি করব। আমি 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে সেদ্ধ চালও ব্যবহার করতে পারেন, তবে পোলাওয়ের চাল ব্যবহার করলে টেস্ট ও ঘ্রাণ দুটোই খুব ভালো আসে। এরপর আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ মসুর ও মুগ ডাল। চাল ও ডালের অনুপাত হবে 2:1, অর্থাৎ যতটুকু পরিমাণ চাল নেব ডাল নেব তার অর্ধেক পরিমাণে। এরপর চাল ও ডাল খুব ভালোভাবে পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব। খুব ভালোভাবে ধুয়ে নেবার পর এবার একটি ছাঁকনিতে দিয়ে অবশিষ্ট পানি ঝরিয়ে নেব। এরপর আমি সবজিগুলো ভেজে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো। দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ আলু, 1/2 কাপ পরিমাণ গাজর, 1/2 কাপ পরিমাণ লাউ, 1/2 কাপ পরিমাণ মিষ্টি কুমড়া এবং কিছুটা ফ্রোজেন মটরশুঁটি। এখন কিছুটা নেড়ে চেড়ে দিয়ে সবজি করে খুব ভালোভাবে ভেজে নেব। আমি সব সবজি 1/2 কাপ পরিমাণে ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দমতো সবজি এবং প্রয়োজনীয় পরিমাণে নিয়ে নেবেন। প্রায় 2 মিনিট মতো উল্টে পাল্টে ভেজে নেবার পর আমি সবজিগুলো তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই দিয়ে দিচ্ছি 3টি এলাচ ও 2 টুকরো দারচিনি। এলাচ ও দারচিনির ফ্লেভারটা তেলের সাথে মিশে গেলে দিয়ে দেব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নেব যতক্ষণ না আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ লবণ। এখন আপাতত 1 চা চামচ দিয়ে দিলাম, পরে আরও ব্যবহার করব। এরপর সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পড়ে না যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটুকু পানি দিয়েছি। এরপর যখন মশলাগুলো থেকে তেল উপরে উঠে আসবে তখন দিয়ে দেব পানি ছড়িয়ে রাখা চাল ও ডাল। এরপর নেড়ে নেড়ে মশলাগুলোর সাথে চাল ও ডাল ভালোভাবে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে যখন চালগুলো এরকম ঝরঝরি হয়ে যাবে তখন দিয়ে দেব ভেজে তুলে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে আরও কিছুক্ষণ চালগুলো ভেজে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করবে। আমি 1 কাপ পরিমাণ চাল ও 1/2 কাপ পরিমাণ ডাল, অর্থাৎ মোট 1.5 কাপ পরিমাণে চাল ও ডালের জন্য এর 2 গুণ অর্থাৎ 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এ পর্যায়ে আরও 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবং 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে হাই হিট করে দেব। ঠিক 5 মিনিট পর ঢাকনা খুলে দেব। সামান্য নেড়ে 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য। ঘি দিলে রান্নার টেস্টটা অসাধারণ হয়। আপনারা ঘি স্কিপ না করে ট্রাই করবেন। এরপর চুলার আঁচটা একেবারে লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট রান্না করে নেব।
মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব। ঠিক 10 মিনিট পর চুলাটা অফ করে দেব। দেখুন একেবারে পারফেক্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।